হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এখানে দেখো আমি ফার্স্টে কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর তারপরে আছে এখানে মোরব্বাগুলোকে আমি কেটে ছোট করে নিয়েছি, আর ড্রাই ফ্রুটসগুলো এরকমভাবে সেম সাইজের এরকম চপ করে রাখা আছে। তারপর এখানে আমি দেখো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এটার মধ্যে নিয়ে নেব 1.5 কাপ মতো চিনি। প্রথমে আমি 1 কাপ মতো চিনি নিয়েছি, তারপর আমি 1.5 কাপ চিনি নেব। টোটাল চিনিটাকে আমি এখানে আইসিং সুগার বানিয়ে নিয়েছি, মানে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা 1 কাপ মতো চিনি আছে। আমি একটা বড় একটা বাটি নিয়েছি, মানে যেখানে আমি এটাকে এটার সাথে পরের স্টেপটা করব সেখানে আমি ঢেলে রাখলাম। পরে আবার হাফ কাপ মতো মেজারমেন্ট করে হাফ কাপ মতো আমি এখানে চিনি নিয়েছি। নিয়ে এটাকেও আমি ঠিক সেম প্রসেসে গুঁড়ো করে নিয়েছি। এখানে একদম মিহি করে গুঁড়ো করা আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর এখানে যেটা করব, এখন এই স্টেপটাতে হয়তো অনেকে বুঝে গেছো যে আমি কি রেসিপি তোমাদের সামনে দেখাতে চলেছি। আর আজকে হচ্ছে এটা একটা স্পেশাল ডে, তো সেটা সেলিব্রেট করার জন্যই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এবং বাড়িতেই এটা বানাচ্ছি। তো তারপর দেখো এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ আর হচ্ছে হলুদ অংশ দুটোকে আলাদা করে নিচ্ছি। ফার্স্টে সাদা অংশটাকে চিনির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 4টে ডিম আজকে ইউজ করছি, আর 4টে ডিম দিয়ে আমি পুরো গোটা রেসিপিটা আমি করব। এবং ডিমের যে হলুদ অংশ, সেই হলুদ অংশও আমি 4টে ইউজ করব। সাদা অংশগুলোকে ফার্স্টে আলাদা করে নিয়েছি। দেখো এই কাজটা করা খুবই ইজি। তোমরা যদি এরকমভাবে করতে না পারো তাহলে ফার্স্টে ডিমটাকে ফাটিয়ে নেবে, অন্য একটা জায়গায় ফাটিয়ে রাখবে। তারপরে বোতলের ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে, যে কোনো প্লাস্টিকের বোতল, তারপর সেটার মুখটা ভালো করে চেপে ওপর দিকে আস্তে করে তুলে নিলেই দেখবে খুব ইজিলি ডিমের যে হলুদ অংশ, ইয়োগার্টটা একদম আলাদা হয়ে যাচ্ছে। তারপর এখানে এরকম একটা ব্লেন্ডারের সাহায্যে, ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ভালো করে ফোম তৈরি করে নিচ্ছি, মানে যেটাকে তোমরা ক্রিমও বলতে পারো। এটাকে আমি আইসিং সুগারের সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে ভালো করে এটা ফোম তৈরি করে নিচ্ছি। আর এই কাজটা আমি ইলেকট্রিক ব্লেন্ডারে করছি কারণ এটাতে করতে খুব সময় লাগে। তোমরা চাইলে কিন্তু এটা হাত দিয়ে করতে পারো, বাট হাতে করাটা অনেকটাই টাইম সাপেক্ষ। তো সেই কারণে ইজি হবে যদি তোমাদের কাছে এরকম একটা ব্লেন্ডার থাকে। এরকমভাবে আমি এটাকে ফোম তৈরি করে নিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তারপর দেখো আমার এখানে ফোমটা প্রায় 50% মতো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা এসেন্স। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ মেজারমেন্ট করে রাখা, এটা 1 বাটি আমি নিয়েছি, 1 বাটি বা 1 কাপ মেজারমেন্ট করে রাখা এটা রিফাইন্ড অয়েল। আর রিফাইন্ড অয়েল দেওয়ার পর আবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এটা যখন প্রায় অনেকটা গাঢ় হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে ডিমের হলুদ অংশগুলো। এখানে আমি টোটাল 4টে ডিমের হলুদ অংশই নিয়েছি। আমার হলুদটা ফেটে গেছিলো, তো সে কারণে এটা 4টেই এটা লিকুইড হয়ে গেছে। 4টে ডিমের হলুদ অংশ নেওয়ার পর এখানে নিয়ে নেব হচ্ছে 1 থেকে 1.5 চামচ মতো কোকো পাউডার। আজকে আমি যেটা বানাবো সেটা চকলেটেরই বানাবো, তো সেই কারণে আমি এখানে কোকো পাউডার ইউজ করছি। কোকো পাউডার দেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তবে এটা একটা দিক মাথায় রাখতে হবে যে এটা যেন ওভার ব্লেন্ড না হয়ে যায়, তাহলে কিন্তু কেক যেটা বানাচ্ছি তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা একদম হাফ চামচ আমি দিয়েছি, আর বেকিং পাউডার এটা 1 চামচ দিয়েছি। বেকিং পাউডার বেকিং সোডা এটা পরিমাণ মতো দিতে হবে। আর এখানে ময়দাটাও আমি এখানে 1.5 বাটি মতো দিয়েছি। প্রথমে আমি দিয়েছি 1 বাটি, তারপর দিয়েছি হাফ বাটি, টোটাল 1.5 বাটি মতো ময়দা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটা এখানে তোমরা চাইলে স্প্যাচুলা ইউজ করতে পারো, বাট আমার এখানে একটা ছুরি ছিল, ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তবে এখানে কিন্তু আর ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু এটা কেকটা কিন্তু খুবই শক্ত হয়ে যায়, মানে একদম সফট ভাবটা থাকে না। তারপর যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেটাও আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর পুরো কাজটাই হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে করলেই বেটার হয়, বা স্প্যাচুলাও ইউজ করা যেতে পারে। তারপর যে প্যানের মধ্যে আমি এটাকে বেক করব সেটাকে আগে থেকে আমি তেল ব্রাশ করে নেওয়ার পর ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে এটা লেগে না যায়। তবে আমার কাছে বাটার পেপারটা ছিল না, তোমরা চাইলে কিন্তু বাটার পেপারটা ইউজ করতে পারো। তারপর এখানে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দেবো। আর আমার মামুনি দেখো এখানে বসে বসে ফোনে কথা বলছিল। তা আজকে আমার মামুনির বার্থডে, তো সেই কারণেই আমি স্পেশালি কেকটা রেডি করছি। কেকটা বসানোর আগে আমি যেখানে বসাবো সেটাকে আমি 45 মিনিটস মতো আমি এটাকে আগে প্রিহিট করে রেখেছিলাম। তারপরে কেকটা বসিয়ে দিয়েছি এবং দেন আমি একটা ভালো ভারী একটা ঢাকনা এটার মধ্যে ইউজ করব, একটা মানে যেখানে থেকে ভালো কোনো গ্যাস বেরোবে না বা হাওয়াটা বেরিয়ে যাবে না, এরকমভাবে কিন্তু ইউজ করা
গেলে ভালো হয়। আর তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো। দেখো আমার এখানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। আর বেক হয়েছে কিনা কীভাবে বুঝবে, না একটা স্টিক ঢুকিয়ে যখন স্টিকটাকে বার করবে তখন দেখবে পুরোপুরি ক্লিন আসছে, তখনই বুঝতে পারবে তোমাদের কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। আর আমার দেখো কেকটা বেক হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমি এটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু অটোমেটিক্যালি এটা বেরিয়ে চলে এসছে। আর খুব সুন্দর হয়েছে, আর কতটা ফুলেছে তোমরা একবার দেখে নিও। সো আমার মামুনির বার্থডে কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। আর যেহেতু আজকে স্পেশাল মানে বার্থডে কেক, তো সেই জন্য মামুনির বার্থডেটাও আমরা সেলিব্রেট করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সো অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো। এবং আমার মা মামুনির জন্য কিছু রান্না করেছে, চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো আজকের আমার দিদির বার্থডে, মানে তোমাদের রূপমিতার মামনির বার্থডে। সেই বার্থডের জন্য আজকে আমরা সেলিব্রেশন খুব একটা করছি না, শুধু খালি দিদিকে একটুখানি আমি রান্না করে দিলাম। কী সেই রান্নাটা তোমাকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে, দেখা ভাই হাত দিয়ে, এটা হচ্ছে বেগুন সম্বার, মানে বেগুন ভর্তা যাকে বলে। আর তারপর হচ্ছে কাঁচকলা ভাজা, মানে বয়সটাকে বুড়ো আঙুল দিয়ে কাঁচকলা দিয়ে খেয়ে কি এগিয়ে এসছে। এটা হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা। তারপর এখানে হচ্ছে সবজির ডাল। আর দিদির সবথেকে ফেভারিট এটা হচ্ছে চিকেন স্টু আর হচ্ছে মাছের ঝাল। হ্যাঁ, ভোলা মাছের ঝাল, এইটাও কিন্তু দিদির খুব ফেভারিট, পোয়া ভোলা মাছের ঝাল। দিদির ফেভারিট রান্নাগুলো আমি সব করেছি, তাই জন্য দিদিকে আজকের এইটুকুনি আমি করতে পেরেছি। নাও চলো তোমরা সবাই দিদিকে আশীর্বাদ করো, সবাই ভালো থেকো, আমার দিদিকেও সবাই আশীর্বাদ করো। নাও খা। না খাবি তো দেখাবো না। আমার দিদির কাঁচকলা খুব ভালোবাসে, কাঁচকলা ভাজাটা খেতে ভালোবাসে, তাই জন্য ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে একটু করেছি। খেয়ে বলবি কোন রান্নাটা কীরকম হয়েছে, চিকেন স্টুটা এগুলো দেখবি। মানতেই যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিদি ভাই। ও আচ্ছা দাঁড়া আমি দেখাচ্ছি। ভিডিও কর। ভিডিও করতে বল, মোটা হচ্ছে ভিডিও, এটা দিয়ে হবে না, একটা দিয়ে হবে, ভিডিও তুলছে ভেতরে বাদামগুলো আছে তো মোটা হচ্ছে। মামনিকে খাই দে, কত বড় পুরো মোটা, ছোট্ট মুখ। তুই ভাই মান থেকে খাই দে। মাকে দা, এ বুড়ো হাততালি দিন। আর বুড়োকে খাওয়া না, তুমি খাই দাও।